জঙ্গল তো, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব। মানে আমরা কোথায় ঢুকে পড়েছি ভগবান জানে। তারপর ধরবো। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুশ্রীর সাজকথাস নিউ ভিডিও। তো আজকে শনিবার আবার আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের কাছে। তো ফার্স্টেই দেখে নিলে আমি আর আমার স্টুডেন্টের পাগলের পাগলামি। মানে এই পাগলামিটা পুরোপুরি ভেন্যুতে পৌঁছানোর জন্য। মানে যখন স্টেশন থেকে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয় তখন একটা পুকুরের সামনে নামানো হয় এবং বলা হয় যে বাড়িটা ঠিক পুকুরের ওপারে। এবার আমরা পুকুর পার করে কিভাবে ওপারে যাব সেটাই বুঝতে পারছিলাম না, সেরকম রাস্তা খুঁজছিলাম। এবার যেটা সঠিক রাস্তা সেই রাস্তাটা আমরা একদমই চোখে দেখতে পাইনি। মানে আমি আর আমার স্টুডেন্টরা এতটাই কানা যে আমরা আসল রাস্তাটাই না দেখে আমরা জঙ্গলের ভেতর ঢুকে গেছিলাম। যতবারই আমি ক্লায়েন্টদের ফোন করছি যে আমরা কিভাবে যাব, ওরা বলছে পুকুরের এপারে এসো, পুকুরের এপারে এসো। আর আমরা পুকুরের এপারে কিভাবে যাব সেটা রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, কোনোভাবে রাস্তা খুঁজে আমরা গেছি পুকুরের ওপারে। আর প্রায় 4 থেকে 5 ঘন্টা ওয়েট করার পর আলটিমেট আমি সাজাতে বসি ব্রাইডের বোনকে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ব্রাইডের বোন এত মিষ্টি একটা কালারের শাড়ি পরেছে, মানে আমার দেখেই এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি শাড়িটা নিয়ে নিই। না যাই হোক, কিন্তু ব্রাইডের বোনকে দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। তোমরা যখন দেখবে ওর ফুল লুকটা এবং ওর ফেসটা তখন বুঝতে পারবে। এখনই আশা করি তোমরা বুঝতে পারছো ওকে দেখতে কিন্তু খুবই মিষ্টি। বলতে গেলে ওর এবং ওর দিদির মানে ব্রাইডের কোনো কিছু রিকোয়ারমেন্ট সেরকম ছিল না। আমাকে পুরো বলে দিয়েছিল যে তুমি তোমার মতো করো। আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, ওরা বলেছিল না দিদি তুমি তোমার মতো করো, আমরা অত বুঝি না, জানি না, আমার শাড়ির সাথে ম্যাচ হয় বা দেখতে সুন্দর লাগে সেইভাবে তুমি যা খুশি তাই করো। তো আমি পুরোপুরি স্বাধীন হয়ে গেছিলাম, মানে আমি নিজের হাত নিজের মতো চালাচ্ছিলাম আর চেষ্টা করছিলাম যাতে এক তো মানে সফট লুক দেওয়া যায় আর শাড়ির সাথে ম্যাচিং করে পুরো লুকটা তৈরি করা যায়, আই মেকআপটা। সত্যি বলতে সেই দিন এত পরিমাণ গরম ছিল, মানে ধারণার বাইরে। সেই দিন আমরা পৌঁছে ওখানে কত যে পরিমাণ ঠান্ডা জল খেয়েছি কোনো হদিশ নেই। মানে তারপর বাড়িতে আসার পর আমরা লিটারালি জ্বরে পড়ে গেছিলাম। তো ওরা প্রত্যেকেই চুজ করেছিল এইচডি মেকআপ, সেই হিসাবে আমি প্রোডাক্ট দিয়ে ওদেরকে সাজাচ্ছিলাম। আর একটা কথা কি জানো তো, যখন কোনো ক্লায়েন্টকে আমরা সাজাতে যাই তখন যখন দেখি ক্লায়েন্টরা আমাদের কথা অনুযায়ী ফ্লাওয়ার, জুয়েলারি বা ড্রেস কিনেছে বা যেই জিনিসই কিনে থাকুক না কেন তাদের মধ্যে একটা সামঞ্জস্য আছে, তা পরানোর পরে সেগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে, তখন কিন্তু সাজানোর মজাটা আরও বেশি বেড়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ক্লায়েন্টকে রেডি করা হয়ে গেছে। তা লিপ শেডটা ওকে কেমন লাগছে আর সাজানোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।